내가 뭘 하든지 너가 뭘 하든지 서로를 재고 있는 눈치는 넣어줘 হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন বাজে বিকেল 5টা। তো এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি একটুখানি ঘুরতে। তো আমি অনেক দিন থেকে ব্লগ করি না। অভির বাবা যখন লাস্ট ডিউটিতে চলে গেছিলো তখন আমি মানে লাস্ট ব্লগ করেছিলাম ওই ফেব্রুয়ারির প্রথম দিকে। তারপর থেকে আর এই 2-3 মাসে কোনো ব্লগ করিনি। মাঝখানে একটু টুকটাক করেছিলাম, আপলোড করা হয়নি। তো যাই হোক, আবার অভি বাবা এসেছে, পরশুদিন ছুটিতে এসেছে ও। তো ভাবলাম যে না, একটুখানি ব্লগটা করি আজকে। আমরা সবাই মিলে বলতে আমি, মা, অভির পাপা, অভি, আমরা 4 জন যাচ্ছি একটুখানি এখানেই সামনের থেকে ঘুরে আসবো। অভির পাপা আসার পর থেকে আমরা কোথাও বেরোতে পারিনি বৃষ্টির জন্য। সারা দিন রাত বৃষ্টি হচ্ছে, তো কোথাও বেরোতে পারিনি। তো ভাবলাম আজকে একটুখানি এখানে সামনাসামনি ঘুরে আসি। তো যাচ্ছি যখন একটুখানি ব্লগ করি, তাহলে এই ভিডিওগুলো আমাদের কাছে থাকবে, আমরা পরে দেখতে পারবো। তাই জন্যই ওটা কাঁচা। তো চলো, রেডি হয়ে গেছে। আমি কানেরটা চেঞ্জ করবো কিনা ভাবছি, চেঞ্জ করে নিই কানেরটা, তারপর আসছি। তো চলো, ফাইনাল রেডি হয়ে গেছি, এখন বেরোই। ওই যে মা আর অভির পাপা চলে গেছে আগেই, রাস্তায় আছে। বাড়ি থেকে যখন আমরা বেরিয়েছিলাম তখন কোনো ঠিক ছিল না আমরা কোথায় যাচ্ছি। এমনি রাস্তা দিয়ে ঘুরে ঘুরে চলে আসবো এটাই ভেবেছিলাম। রাস্তা দিয়ে ঘুরবো, তারপর কোথাও একটুখানি দাঁড়িয়ে চা খাবো, তারপর বাড়ি চলে আসবো। তারপরে হঠাৎ রাস্তায় বেরোনোর পর মা বলছে যে চলো তাহলে মাসির বাড়ি থেকে ঘুরে আসি, মানে মার বোনের বাড়ি থেকে। তো সামনাসামনি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না। তো ভাবলাম চলো তাহলে ওখান থেকেই ঘুরে আসি। অনেক দিন থেকে যাওয়াও হয় না, সবার সঙ্গে দেখাও হয়ে যাবে, একটুখানি ঘুরে আসাও হয়ে যাবে। এমনিতে প্ল্যান করে কখনো যাওয়া হয় না, ঠিকঠাক কোনো না কোনো কাজ ব্যস্ততা চলেই আসে। তো তাই জন্য ভাবলাম যে মা যখন বলছে তাহলে চলো দেখা করে আসি, ঘুরে আসি। তো চলো যাওয়া যাক। আর আকাশটা একটু খারাপ হয়ে গেছে, বাড়ি থেকে যখন আমরা বেরোলাম তখন বৃষ্টি ছিল না, তো রাস্তায় কিন্তু আমরা বৃষ্টি পেয়েছি। তো দেখি কি হয়, চলো। আমার ইচ্ছা হইলো তো কখনো বানাইলাম। দেখো এদিকে দেখো, এদিকে দেখো। ওই জামাটা করে না, ডেইলি করতে লাগে। আমি তাই মাঝে মাঝে করি, মাঝে মাঝে নাই। বোন কি হাই করো? আপনি তো কি করতেছো? হাই করতেছো? আমার ইচ্ছা হলে করলাম বা কোথাও গেলাম, ওইটার ভিডিও করলে কি হয়, পরে না ওই ভিডিওগুলো দেখতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক, যে ব্লগটা যেরকম বসো একটু। আসলে চুল কাটায় আসছে পাপার সঙ্গে, সবগুলো চুল কাটছে, বড়টা কাটছে, ছোটটা কাটছে। এই যে এটা আসলে কাটায় আসছে।
অনেক আড্ডা হলো, গল্প হলো, এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর দেখো অনেকটা রাত হয়ে গেছে, মানে 9:30 পৌনে 10টা বেজে গেছে। আর যেহেতু এটা ফরেস্টের ভিতর দিয়ে যেতে হয়, তো তাই জন্য একটু ভয় ভয় লাগছিল। কেন কি যখন আমরা যাচ্ছিলাম, যাওয়ার পথে আমরা হাতির দল দেখেছিলাম, একপাল হাতি ছিল ওখানে, প্রায় 8-10টা মতো হাতি। তো তাই জন্য এখন ভাবছি অন্ধকার হয়ে গেছে, এখন জানি না কি হবে। তো চলো দেখা যাক। গুড মর্নিং সবাইকে, আজকে হলো নেক্সট ডে মর্নিং। তো কালকের ব্লগটা আমি আর কালকে এসে এন্ড করতে পারিনি, কেন কি জানি না কেন এরকম হয়। অভির পাপা গাড়ি চালায় আর আমাদের মনে হয় আমরা বেশি ক্লান্ত হয়ে যাচ্ছি, আমাদের বেশি পরিশ্রম হচ্ছে, আমরা শুধু বসে যাই আসি, তাতেই আমাদের এই অবস্থা হয়ে যায়। তো এইটুকু গেছিলাম, তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম যে জাস্ট এমনি রাস্তা দিয়ে একটুখানি ঘুরবো, কোথাও দাঁড়িয়ে একটুখানি চা খাবো, তারপর বাড়ি চলে আসবো। তো রাস্তা বেরোনোর পর মা বলছে যে বেরিয়েই পড়লাম যখন, তাহলে চলো একটুখানি মাসির বাড়ি থেকে ঘুরে আসি, মানে মার বোনের বাড়ি থেকে। তো তারপর ওখানেই গেছিলাম, ওখানে গিয়ে সন্ধ্যেটা খুব ভালো কাটলো, ওদের সঙ্গে গল্প করে মজা টজা করে অনেকক্ষণ বসেছি ওখানে। তারপর ওই 9:30 পৌনে 10টার দিকে আমরা বাড়ি চলে এসেছি। তো এসে আর ভালো লাগছিল না, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে তাই ভাবলাম যে এখন ব্লগটা এডিট করতে গিয়ে দেখলাম আমার তো ব্লগটা এন্ড করা হয়নি। তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের জন্য টাটা, বাই বাই, টাটা।